প্রিয় স্নেহের ফার্স্ট সেমিস্টারে এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমরা অনেকেই অনেক প্রশ্ন করেছো এবং এগুলো নিয়ে অনেক ইউটিউব চ্যানেলে একই জিনিস নিয়ে বারবার ভিডিও করে তোমাদের বিভ্রান্ত করছে। তোমরা অনেকেই সেটা বলেছো। তো দেখো, সেটা তোমাদের ব্যাপার যে এখানে দেখবে বারবার একই জিনিস নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে ভিডিও করা হয়। সেই ভিডিওগুলো তোমরা দেখছোই বা কেন, এবং সেগুলো দেখে বিভ্রান্তি পড়ে এত প্রশ্ন করছো কেন, আমি সেটাই বুঝতে পারছি না। যেখানে তোমাদের নোটিশ নিয়ে যে সমস্যাগুলো রয়েছে তোমরা জিজ্ঞেস করছো, কিছু চ্যানেল রয়েছে খুব ভালোভাবে তোমাদের বোঝাচ্ছেন, সেখানে তোমরা বোঝো। এবং যেগুলো বারবার করে একই জিনিস নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে তোমাদের বিভ্রান্তিমূলক ভিডিও দিচ্ছে, সেগুলো থেকে একটু ইগনোর করো, দেখবে তোমরা নিজেরাই পড়ায় ফোকাস দিতে পারবে। তোমরা যে প্রশ্নগুলো করেছো সেই প্রশ্নগুলো আমি তোমাদের এক এক করে বলবো। প্রথম, তোমাদের একটু নোটিশটা আমরা দেখিয়ে দিই। নোটিশটি 17 তারিখে বেরিয়েছিল, আমি নোটিশ নিয়ে আগেও আলোচনা করেছিলাম। তোমরা অনেক কিছু বেসিক প্রশ্নগুলো পড়েছো যে স্যার এখানে ফার্স্ট সেমিস্টারের সিসিএফ ফর্ম ফিল আপের যে ডেট দিয়েছে, সেখানে আপলোড অফ চেক লিস্ট, এই আপলোড চেক লিস্ট দিয়েছে। চেক লিস্টটা ব্যাপারটি কীভাবে দেখব, এগুলোর প্রশ্ন করেছো। তারপর প্রশ্ন হচ্ছে যে সেমিস্টার 1-এর সিসিএফের পরীক্ষা অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে 13 তারিখে, তাহলে স্যার পরীক্ষা কবে হবে? থার্ড সেমিস্টারে সিবিসিএস পরীক্ষা স্যার জানতে পারলাম 13 তারিখে অ্যাডমিট কার্ড দেবে, তাহলে পরীক্ষা কবে হবে এটি একটু তোমাদের জানতে ইচ্ছা করছে। এবং সাথে তোমাদের আরও প্রশ্ন রয়েছে যে স্যার তাহলে সিসিএফ যারা থার্ড সেমিস্টার রয়েছে তাদের পরীক্ষা কবে হবে, এটি তোমাদের জানার বিষয়। আরেকটি রয়েছে, স্যার যদি সিবিসিএস সিস্টেমে 13 তারিখে অ্যাডমিট কার্ড দেয়, তাহলে যারা ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেয়েছে সিবিসিএস সিস্টেমে, যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে তাদের পরীক্ষা কবে হবে। এবং আমাদের এই বিষয়গুলো জানার দরকার। এবং তার সাথে আমাদের যেগুলো রয়েছে, আমাদের যে আইডিসি পেপার, ঠিক আছে, এই সমস্ত পেপারের যে পরীক্ষা, এইগুলোর আইডিসি পেপার রয়েছে তোমাদের। তারপর রয়েছে তোমাদের সিভ্যাক পেপার, সেক পেপার, এগুলোর সাপ্লি কি কি নিয়ম রয়েছে, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের আলোচনা করব যে ফার্স্ট সেমিস্টারের সিবিসিএসে যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে তাদের পরীক্ষা কবে, থার্ড সেমিস্টারে সিসিএফ যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের পরীক্ষা কবে, এবং ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে এই যে নোটিশের রেসপেক্টে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে 13 তারিখে, তোমাদের পরীক্ষা কবে হবে, ভালোভাবে বিষয়গুলো বুঝে নাও। এবং শিওর কিছু রুলস রয়েছে সেগুলো আমি তোমাদের বলবো। তো প্রথমেই বলবো যে চেক লিস্ট, যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে, এই চেক লিস্ট তোমরা কীভাবে দেখতে পারবে। তোমাদের যে এই ওয়েবসাইট দিয়ে দিয়েছে exam.net বা examwidon.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের চেক লিস্ট দেখতে পারবে। অথবা তোমাদের দেখবে কলেজের যে গ্রুপে তোমাদের কিন্তু নোটিশ করা হয়, সেই নোটিশে দেখবে একটা লিঙ্ক দেওয়া হয়, তোমাদের স্টুডেন্ট পোর্টাল আইডিতে ঢুকে করতে পারো, বা ওই লিঙ্কের মাধ্যমে তোমরা ক্লিক করে সেখানে দেখবে তোমাদের গাইডলাইন্স দিয়ে দেওয়া হয়, সেই অনুযায়ী তোমাদের চেক লিস্টটা চেক করতে হয়। বা তোমরা এই যে দুটো ওয়েবসাইট দেখছো, এখানে ঢুকে তোমাদের চেক লিস্ট, তোমরা আপলোড চেক লিস্ট রয়েছে, সেখানে গিয়ে তোমাদের দেখবে চেক লিস্টে যে তোমাদের নাম, বাবার নাম, অ্যাড্রেস, এই সমস্তগুলো ঠিকঠাক আছে কি না সেগুলো দেখে তোমরা কিন্তু সাবমিট করতে হবে। সাবমিট করার পর একটা ফর্ম বেরিয়ে আসবে, ঠিক আছে। তারপর সেটা করতে হবে, যখন দেখো সেটা করতে হবে তোমাদের 25 থেকে 31 তারিখের মধ্যে করতে হবে। অনলাইন ফর্ম সাবমিশন অ্যান্ড সাবমিশন অফ ডিউলি সাইন ফ্রম জেনারেটেড আফটার অনলাইন অ্যাপ্লিকেশন উইথ রিকোয়েস্ট বি ফিস বাই দ্য ক্যান্ডিডেট টু দ্য কলেজ। তোমরা কি করবে, চেক লিস্ট দেখার পর তোমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফার্স্ট সেমিস্টারের নতুন ছাত্রছাত্রীদের কথা বলছি। ফর্ম ফিল আপ করবে, সেই ফর্ম ফিল আপ করে সেই হার্ড কপি বার করে নিয়ে, তোমাদের প্রিন্ট আউট বার করে নিয়ে, এবং তোমাদের ফিসও জমা দিতে হবে। ক্যালকাটা ইউনিভার্সিটি ফিস জমা দিতে হয়, সেটি তোমাদের দেখবে স্টুডেন্ট পোর্টাল, এবং দেখবে তোমাদের মানে তোমাদের স্টুডেন্ট লগইন আইডি করে দিয়েছে, সেখানে তোমরা লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা স্টুডেন্ট লগইন আইডিতে ঢুকবে স্টুডেন্ট পোর্টালে, সেখানে দেখবে তোমাদের ফিস বলে দেওয়া আছে, সেই ফিসে ঢুকে তোমরা কিন্তু শিওর ফিসটা অবশ্যই জমা দেবে। তার একটা মানি রিসিভ আসবে, সেটাও প্রিন্ট আউট করবে, করে এই দুটো নিয়ে গিয়ে তোমাদের কিন্তু কলেজে জমা দিতে হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে তোমাদের কাজ, এই কাজটা করে নিতে পারলেই ব্যাস, বাকি সমস্ত কাজ রয়েছে তোমাদের যে 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 কলেজে পড়ছো সেই কলেজ যখন জমা দিয়ে দেবে, সেই জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে তোমাদের কলেজের 10-10-2-2025, এবং ছাত্রছাত্রীদের জমা দেওয়ার কিন্তু ডেট হচ্ছে 31-1-2025, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে।
তো তারপরই তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড 13 তারিখে। বা অনেক কলেজে ডাউনলোড করা সম্ভব হয় না, অনেক কলেজে তোমাদের নোটিশ করে দিয়ে ডাকে, তোমরা এক এক করে গিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে আসো। কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার 13 তারিখে তো অ্যাডমিট কার্ড পাবো, যাদের সিবিসিএস সিস্টেমে রয়েছে তারা জানো, তাদের আর বলার কিছু অবকাশ নেই, তারা শুধু ফিসটা জমা দেবে এবং অ্যাডমিট কার্ড তারাও ডাউনলোড করবে। এবার দুজনের ক্ষেত্রে পরীক্ষা হবে কিন্তু 20 থেকে 22 তারিখের মধ্যে শুরু হবে। ঠিক আছে, তোমাদের পরীক্ষা 20 তারিখ থেকে বা 22 তারিখ থেকে তোমাদের শুরু হবে। কাদের শুরু হবে? ফার্স্ট সেমিস্টারে সিসিএফ ছাত্রছাত্রীদের এবং থার্ড সেমিস্টারে সিবিসিএস ছাত্রছাত্রীদের। তো এখনও প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারে যে সাবলি রয়েছে তাদের পরীক্ষা কখন হবে? দেখো, থার্ড সেমিস্টারে সিবিসিএস সিস্টেমের পরীক্ষা যদি 20 তারিখে হয়, তোমাদের এর পরেই কিন্তু ফার্স্ট সেমিস্টারে সিবিসিএস পরীক্ষা হবে, কারণ একসাথে দুটো পরীক্ষা সম্ভব নয়। যাদের দুটোতেই ধরো ফার্স্ট সেমিস্টারও সাপ্লি আছে, থার্ড সেমিস্টারও সাপ্লি আছে সিবিসিএস সিস্টেমে, তারা কীভাবে পরপর পরীক্ষা দেবে? তাই তাদের একটু গ্যাপ দিয়ে তোমাদের যখন থার্ড সেমিস্টারের পরীক্ষা সিবিএসএ দেবে তার কিছুদিনের পর গিয়ে তারপর তোমাদের ফার্স্ট সেমিস্টারে সিবিসিএসের পরীক্ষা হবে। ঠিক আছে, এবং সিসিএফ যারা থার্ড সেমিস্টারে এখন পড়ছো, যারা সিসিএফ নিউ সিলেবাসে পরীক্ষা দেবে, তাদের পরীক্ষা কিন্তু এই পরীক্ষাগুলো কমপ্লিট হবে, তার মানে তোমাদের পরীক্ষা হবে কিন্তু মার্চ মাসে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে এই পরীক্ষাগুলো শুরু হবে 20 তারিখ থেকে, মার্চ অবধি চলবে। মার্চের ফার্স্ট উইক বা থার্ড উইকের মধ্যে তোমাদের থার্ড সেমিস্টারে সিসিএফের পরীক্ষা কিন্তু শুরু হবে। এরপর বলবো তোমাদের যে আইডিসি পেপার, সিভ্যাক পেপার, এগুলো যে এসইসি পেপার, সাবলি নিয়ম, মানে কোশ্চেন কিন্তু আইডিসি পেপারে যে রয়েছে কলেজ কোশ্চেন করে এবং কলেজই খাতা দেখে। তাই এখানে কিন্তু তোমাদের যদি তোমরা নাম্বার কম পাও, রিভিউর কোনো জায়গা নেই, এবং সাবলি কিন্তু যদি হয় আবার তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এবং সেই নিয়মটি কী হচ্ছে, তোমাদের ন্যূনতম যে নাম্বার হয়েছে 30% নাম্বার কিন্তু পেতে হবে। সিভ্যাকের ক্ষেত্রে কিন্তু তোমাদের হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন করবে, সেই কোশ্চেনের আন্ডারে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। সেক পেপারও তাই, শুধু আইডিসি পেপার এবং সেক যারা জেনারেল পেপার রয়েছে তাদেরই কিন্তু কলেজে পরীক্ষা হয়। ঠিক আছে, বাকি সিভ্যাক পেপার কিন্তু কলেজে পরীক্ষা হবে, কোশ্চেন করবে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি। এগুলোতে প্রত্যেকটাই ন্যূনতম 30% করে পেতে হবে। যদি না পাও তোমরা, তাহলে পরবর্তী বছরে, ধরো তুমি ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিলে, এই সাবজেক্টগুলোতে সাবলি পেয়েছো, মানে কম নম্বর পেয়েছো, পরের বারে যখন আবার ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে তখন তোমরা এই পরীক্ষাগুলো দেওয়ার সুযোগ পাবে। ঠিক আছে, এবং দিয়ে তোমরা কিন্তু তোমাদের ক্লিয়ার করার সুযোগ দেবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারের সাপ্লি পরীক্ষা কবে হচ্ছে? ফার্স্ট সেমিস্টারে তোমাদের সাপ্লি পরীক্ষা হচ্ছে মার্চ মাসে, থার্ড সেমিস্টারের সাপ্লি পরীক্ষা তোমরা দেখেই নিয়েছো 20 ফেব্রুয়ারি হচ্ছে, থার্ড সেমিস্টারের সিসিএফ নিউ সিলেবাসের পরীক্ষা হচ্ছে কিন্তু মার্চ মাসে। এই ধরেই তোমরা চলো, বাকি যা আপডেট আমি পরে পাবো তোমাদের অবশ্যই তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। এবং তোমাদের আরও যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।